বাবা একজন রিকশা চালক, মা গৃহিণী। ছেলে কাজ করতেন কারখানায়। কাজ করে যে বেতন পেতেন তার পুরোটাই তুলে দিতেন মা বাবার হাতে। স্বপ্ন ছিল বড় হয়ে একজন ফুটবলার হবেন। সে অনুযায়ী অনুশীলন করতেন কাজের ফাঁকে ফাঁকে। ৩-৪ মাস আগে এলাকায় ফুটবল খেলে একটি ক্রেস্টও পেয়েছিলেন। মাকে বলেছিলেন এটা তার জীবনের প্রথম পুরস্কার। কিন্তু এই পুরস্কারই যে জীবনের শেষ স্মৃতি হয়ে যাবে কে জানত। কোটা সংস্কার আন্দোলন চলাকালে বাইরে বেরিয়েই গুলি খেতে হলো তাকে। আর গুলিবিদ্ধ ছেলেকে হাসপাতালে নিতে তোলা হয় তার বাবার রিকশাতেই। অমনি ছেলেকে চিনতে পেরেই বাবার চিৎকার, এ তো আমারই ছেলে। মর্মান্তিক সেই খবর জানাচ্ছেন এসআই রাজ। জীবিকার তাগিদে প্রতিদিনের মতো ২১ জুলাই রিকশা নিয়ে বের হয়েছিলেন চালক ওবায়দুল ইসলাম। ওই দিন রাজধানীর শনিরাখড়ায় যাওয়ার পথে সংঘাত দেখে আগেই নেমে যান তার রিকশার যাত্রীরা। পরে যাত্রাবাড়ির দনিয়া এলাকার একটি হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ এক কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাকে অনুরোধ জানান পথচারী দুই যুবক। তিনি রাজিও হন, কিন্তু গুলিবিদ্ধ কিশোরকে তার রিকশায় তোলার সময় মুখ দেখে চমকে ওঠেন এই বাবা। কিশোরকে জড়িয়ে ধরে বুক ফাটা আর্তনাদ করে অসহায় বাবা বলে ওঠেন, এ তো আমারই ছেলে। এ সময় তার আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। আমি টান দিয়ে গেটের সামনে এসে দেখি আমার ছেলে গেলাস ফেলে দেখি আমার ছেলে এরকম টাইসেরই ফ্লোর আছে, ফ্লোরে শোয়াই রাখছে। একমাত্র সন্তান আমিনুল ইসলামকে নিয়ে দ্রুত ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নেওয়ার আগেই জীবন প্রদীপ নিভে গেছে তার বুকের মানিকের। গাড়িটা ঘুরে গেছেন, একটা রুগী আছে, তাড়াতাড়ি তারা নিয়ে ঢাকা মেডিকেল দিতে হবে। তারাও বুঝতে পারে না যে আমার ছেলে, আর আমিও বুঝতে পারি না আমার ছেলে। আমি টান দিয়ে গেটের সামনে এসে দেখি আমার ছেলে গেলাস ফেলে দেখি আমার ছেলে এরকম টাইসেরই ফ্লোর আছে, ফ্লোরে শোয়াই রাখছে। উনি লাশ শুয়ে রয়েছে। খোঁজ নিয়ে জানা যায় ওবায়দুল ইসলাম ও তার স্ত্রী সেলিনা বেগম একমাত্র ছেলে আমিনকে নিয়ে ঢাকার কদমতলী থানাধীন দক্ষিণ দুনিয়ায় একটি টিন শেডের বাসায় ভাড়া থাকতেন। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার পর ২০২০ সালে থেমে যায় আমিনের লেখাপড়া। পরে পরিবারের সচ্ছলতা ফেরাতে একটি বৈদ্যুতিক সুইচ তৈরির কারখানায় গত ৪ বছর ধরে কাজ করতেন আমিন। পরে এলাকাবাসীর সহায়তায় সেদিন রাতেই অ্যাম্বুলেন্সে করে আমিনের মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে। ২২ জুলাই সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। দাফন শেষে ওবায়দুল ইসলাম ও তার পরিবার ঢাকা ফিরলেও এখনো কাজ শুরু করতে পারেননি। মা সেলিনা বেগম ছেলে মারা যাওয়ার পর মুঠোফোনে তোলা তার কয়েকটি ছবি প্রিন্ট করে এনেছেন। ছেলের স্মৃতি বুকে ধরে মা কান্না করতে করতে বলেন, কি অপরাধ ছিল আমার ছেলের, তারে মারল কেনরা? আল্লাহ, তুমি এর বিচার করো। ছেলের মুখ তো আর দেখতে পারুম না, তাই ছবিগুলো ওয়াশ করে এনেছি। কালা গেঞ্জি পরা যে কোনো ছেলেরে দেখলে মনে হয় ও আমার ছেলে। আমিনের বাবা মার এখন একটাই চাওয়া, এমন নির্মম ঘটনার পুনরাবৃত্তি আর যেন না হয়, আর কোনো বাবা মার কোল যেন এভাবে খালি না হয়। এসআই রাজ, ATN নিউজ।